নমস্কার বন্ধুরা, ভিলেজ কুকিং এরিকা চ্যানেলে সবাইকে স্বাগত। বন্ধুরা, আমি এখন শাক তুলতে যাচ্ছি পুকুর পাড়ে। তো এই শাকগুলো আমি লাগিয়েছিলাম, অনেক হয়ে গেছে। শুশনি শাক, এখানেই রয়েছে হেলেঞ্চা শাক, কুলেখাড়া শাক, আর সব শাকই কিন্তু প্রচুর উপকার, পুষ্টিতে ভরপুর একদম। আর মনি তো আমার সঙ্গে বেরিয়েছিল চোখে চশমা পরে। এই রকম সবুজ শাকসবজি কিন্তু আমাদের শরীরে প্রচুর উপকার দেয়, এবং এক একটা শাকের কিন্তু এক এক রকম গুণ রয়েছে। তো আমি এখানে শাকগুলো তুলে নিয়ে যাব। তো পুকুরে কত জল কমে গেছে বন্ধুরা, এইরকম। তো এখানে জামরুল হয়েছে, জামরুল তো থাকেই না। তো ভেতরে যদি গাছের আড়ালে যদি থাকে দু একটা তো থাকে, নাহলে হনুমানের সব খেয়ে পালিয়ে যায়। তো এখানে একটা ছোট্ট আম গাছ মুকুল ধরেছে, এখন গাছে আম বড় বড় হয়ে গেছে, পেকে গেছে, এই সবে গাছে মুকুল ধরেছে। তো আমি শাকগুলো তুলে নিয়েছি। এখানে আমার 5 রকমের শাক আছে। মেটে শাক আছে, বর্মা শাক আছে, হেলেঞ্চা আছে, শুশনি আছে, আর কুমড়ো শাক আছে। 5 রকমের শাক আছে। তো শাকগুলো আমি ভালো করে পরিষ্কার করে বেছে ধুয়ে নেব। আর শুশনি শাক তো প্রচুর উপকার। শুশনি শাকে প্রচুর পরিমাণে আয়রন থাকে, ভিটামিন এ থাকে, ভিটামিন সি। শ্বাসকষ্ট হলে কিন্তু শুশনি শাকের রস খেলে কিন্তু প্রচুর উপকার হয় এবং হাঁপানি দূর করে। এবং সর্দি কাশি হলেও কিন্তু এই রস আদা দিয়ে মিশিয়ে খেলেও কিন্তু অনেক উপকার হয়। হজম শক্তি বৃদ্ধি করতে, কোষ্ঠকাঠিন্য দূর করতে, এমনকি অনিদ্রা, হাইপারটেনশন, উচ্চ রক্তচাপেও কিন্তু বাজিমাত করে এই শুশনি শাক। তো অবশ্যই কিন্তু আমাদের শুশনি শাক খাওয়া দরকার। তো কড়াইয়ে আমি সর্ষের তেল দিয়েছি, শুকনো লঙ্কা দিয়েছি, কালো জিরে ফোড়ন দিয়েছি, লবণ দিয়েছি, হলুদ দিয়েছি। লবণটা কিন্তু ঠিক মতো দিতে হবে, কিন্তু শাকটা তো অনেক কমে যাবে, সেই জন্য লবণটা পরিমাণ মতো দিতে হবে। বেশি লবণ হয়ে গেলে ভালো লাগবে না। তো শাকটা আমি দিয়েছি, একদম নরম শাক, কমে যাবে, অল্প হয়ে যাবে। তো শাকটাকে নেড়ে চেড়ে আমি ঢাকা দিয়ে দেবো। বেশিক্ষণ সময় লাগবে না, জোর 5 মিনিট লাগবে এই শাকের রেসিপি করতে। আর এই রকম শাক কিন্তু সরু সরু করে আলু, পেঁয়াজ দিয়ে, বড়ি দিয়েও কিন্তু খুব ভালো লাগবে, সর্ষে পোস্ত বাটা দিয়ে। তো এরকম শাক ভাজা যদি থাকে তো খেতে কিন্তু শুধু এই শাক ভাজা দিয়েই গরম ভাত খাওয়া যাবে, এত সুন্দর লাগে শাক ভাজা। তো শাকটাকে নেড়ে চেড়ে নিয়েছি। এরপরে সামান্য পরিমাণে চিনি দেবো, একটু মিষ্টি মিষ্টি হবে। তোমরা পেঁয়াজ দিতে পারো, যেহেতু আমি এটা শনিবার করেছি তো নিরামিষ করেছি শাকটা। তো শাকের রেসিপি তৈরি হয়ে গেছে। বন্ধুরা, কেমন হয়েছে অবশ্যই জানাবে। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে, শেয়ার করবে। যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে। তা আজকের মতো